ফরজ ও সুন্নত সালাতে সেজদায় বাংলা দোয়া পড়া যাবে কি, এর দলিল সহ উত্তর চাই। আসলে এটা একতলাফি মাসাইল, বাংলা দোয়া পড়া যাবে কি যাবে না। ফকিহদের মধ্যে, মুস্তাহিদদের মধ্যে কেউ কেউ বলছেন ফরজ সালাতে এটা পড়াই যাবে না, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় পড়াই যাবে না। আবার কেউ কেউ বলছেন ফরজ সালাতেও পড়া যাবে। সুন্নত নফলের মধ্যে পড়া যাবে, এ ব্যাপারে অধিকাংশ ফকিহদের মত। তবে ফরজ সালাতের ব্যাপারে কারো কারো মত পড়া যাবে, কারো কারো মত পড়া যাবে না। তো ইদানিং এই প্রশ্নটা বেশি আসে যে সালাতের মধ্যে বাংলা দোয়া, সালাতের মধ্যে বাংলা দোয়ার দরকারটা কি? আপনার কোরআন এবং হাদিসে যে আরবি দোয়া যেগুলো আছে, আপনি এখান থেকে একটা দোয়া জানেন, খালি একটা, ওই একটা কবুল হইলে আপনার সব কারবার হয়ে গেছে। কিন্তু আমরা এগুলো না বুঝার কারণে আমরা মনে করি যে আমি আল্লাহর কাছে যে জিনিসটা চাইতেছি মনে হয় আল্লাহরে বুঝাইতে পারতেছি না। কারণ আরবি ভাষা না জানার কারণে আমি আল্লাহকে ভালো করে ক্লিয়ার করে বুঝাইতে পারতেছি না। যেন আমার বাংলায় বলতে হবে, বাংলায় বললে ভালো করে আল্লাহকে বুঝাই দেওয়া যাবে। এই জন্য বাংলা দোয়া করতে চায় না। আমার বাংলা দোয়া দরকারটা কি? আরাফাতের ময়দানের একটা দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার অর্থ দেখেন, অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তিনি তাওহীদের মালিক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তার, সমস্ত প্রশংসা একমাত্র তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে শক্তিমান। আচ্ছা, এখানে চাওয়া পাওয়ার কিছু আছে যে আল্লাহ আমার এটা দরকার, আল্লাহ আমার ওটা দরকার, আল্লাহ আমাকে এটা দেন, কোনো কিছু চাওয়ার আছে? কিচ্ছু নাই, খালি আল্লাহর গুণগান। এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআয়ে দুআউ আরাফা, আরাফার দোয়া পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আর সমস্ত নবীরা এই আরাফাতের ময়দানে এই দোয়াটা করছে। তাহলে এটার মধ্যে সব দোয়া এটার মধ্যে ঢুকানো আছে। অর্থাৎ জমিনে বান্দা আল্লাহর গুণগান করবে, আল্লাহর তাওহীদের গুণগান করবে, এটাই সবচেয়ে বড় দোয়া। আল্লাহ জানেন আমার কালকে কি দরকার না দরকার, আমি অনেক কিছু জানি না আমার কি দরকার, যেটা আল্লাহ জানে। আপনি বেঁচে থাকতে হইলে কি কি জিনিস দরকার আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা নাম বলতে পারবেন না। আপনার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলোর তো নাম জানি না। এগুলোর শরীরের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে অঙ্গগুলো আছে প্রত্যেকটা অঙ্গের নামও আমরা জানি না। তাহলে আমি জানি না, আমার আল্লাহ দিয়ে দিছেন, কারণ এটা আমার দরকার, এজন্য দিয়ে দিছেন। এই দুনিয়াতে আল্লাহ রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নিছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন প্রাণী নেই যে প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। তাহলে আমার আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ, কিন্তু আল্লাহ আমাকে কেমনে রিজিক দিবেন এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ থেকে আমি বেশি পেরেশান। আমি মনে করতেছি গেলাম শেষ, আমার এটা গেলে রিজিক চলে গেছে, আর পাবো না, বরবাদ। কিন্তু আমার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিয়ে নিছেন। আমার কাম হলো জমিনে আল্লাহর গোলামি করা, আল্লাহর তাওহীদের গুণগান করা, তাওহীদের ঘোষণা দেওয়া, আর আমার যা দরকার এটা ব্যবস্থা করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই দোয়ার হাকিকতটা আমরা বুঝিনি। আরেকটা হলো জান্নাতের মধ্যে গেলে আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই মিয়া তুমি কি কি দরকার তোমার, আপনি যদি তালিকা দেন তা আপনি ঠকে যাবেন। আপনি কয়টা জিনিস জানেন? জান্নাতে আল্লাহ পাক এমন এমন ব্যবস্থাপনা করছেন যেগুলা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতকে আল্লাহ এমন ভাবে সাজাইছেন দুনিয়ার কোন চোখ এগুলা জীবনে দেখে নাই, জমিনে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান জীবনে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কালবে বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তরে এগুলোর চিত্রায়নও হয় নাই। আল্লাহ যদি আপনারা জিজ্ঞেস করে তুমি কি কি চাও, একটা লিস্ট দাও জান্নাতের মধ্যে, আপনি লিস্ট দিলে আপনি ঠকে যাবেন। আপনি চাইবেন একটা তোষক, একটা ভালো কম্বল, তারপরে একটা বালিশ, একটা খাট। সেখানের খাট আল্লাহু আকবার, স্বর্ণের খাট, রৌপ্যের খাট, কত উন্নত মানের, যেগুলো আমি নামও জানি না। এই জন্য আল্লাহর কাছে কইতে হবে আল্লাহ আপনি যা দেন, আপনি যা দেন এটাই। আল্লাহ দিলে দেখবেন যে দিবেন আর দিবেন, মানে শেষ নাই। আল্লাহ যদি কে দুপুরে কি খাইবা, রাত্রে কি খাইবা, আপনি যদি মেনু দেন ঠকে যাবেন।
আপনি দিবেন আলু ভর্তা খাইবেন, বেগুন ভর্তা খাইবেন, এটা খাইবেন, এটা জান্নাতের মধ্যে কিছুই না। এগুলা আপনার জন্য আরো উন্নত মানের কত খাবার রাব্বুল আলামিন ব্যবস্থা করছেন, যেগুলোর নামও জানেন না। এই জন্য আল্লাহরে বেশি বুঝাইতে চাইলে আপনি ঠকে যাবেন। এই জন্য আপনার আমার কাজ হলো শুধু আল্লাহর গুণগান করা। শুধু সারাদিন কইবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম আল্লাহর জিকির করতে থাকবেন সারাদিন। আল্লাহ আপনার কি কি দরকার সব ব্যবস্থাপনা করবেন। আল্লাহকে বাংলায় বলে বলে বুঝাই দিতে হবে না।